নমস্কার সবাইকে। আজ আমি রান্না করছি আড় মাছ। এই মাছটাকে আমি আড় মাছ বলেই চিনি। আপনারা কে কী নামে চেনেন জানাবেন। এই মাছটা কিন্তু ভাজার সময় খুব ছেটে, তার জন্য এটা আস্তে আঁচ দিয়ে রান্না করতে হয়, মানে ভেজে নিতে হয়। তো দেখুন, আমি এবার মাছটাকে লাল লাল করে ভেজে নেব। এই মাছটা একদম মাংসের মতো করে রান্না করতে হয়, আর বেশ ভালোও লাগে গরম ভাতে খেতে। মাছটা আমি প্রথমে লাল লাল করে ভেজে নেব। দেখুন, এই দেখুন বন্ধুরা, এতটা মাছটা ছেটেছে যে আমার পুরো গ্যাস ওভেন, দেয়াল সব তেল হয়ে গেছে। যাই হোক, এই মাছটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি আজকে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা, কিছুটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মাংসের মতো বড় বড় করে আলু কেটে নিয়েছি। আর আজকে না ওই গুঁড়ো মশলাগুলো, মানে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব একবারে জলে মিশিয়ে নিয়েছি। নাকি শুনেছি ওরকমভাবে রান্না করলে পুরো বাটা মশলার স্বাদটা পাওয়া যায়। যাই হোক, সবই কিছু শিখছি নতুন নতুন, আমি এটা জানতাম না সত্যি বলতে। এবার তেলে পেঁয়াজগুলো একটু দিয়ে, টমেটো পেঁয়াজ নাড়াচাড়া করে আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। আর আলু, পেঁয়াজ, টমেটো যখন একদম ভাজা ভাজা হবে, তখন একে একে মশলাগুলো দিয়ে দেবো। এই মাছটা না আমার এর জন্য আরও ভালো লাগে, এর মধ্যে না কাঁটা থাকে না। আমি কাঁটাওয়ালা মাছ একদম খেতে পছন্দ করি না। নয় একদম ছোট মাছ খাই, আর না হলে বড় মাছ খেতে পছন্দ করি। আর ওই মাঝারি সাইজের মাছগুলো যেমন তেলাপিয়া, চারাপোনা, বাটা, এগুলোতে কাঁটা থাকে, তো আমার পছন্দ হয় না। আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মশলা মিশিয়ে রেখেছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলা একবারে দিয়ে দিলাম। এবার মশলাটাকে পুরো সাঁতলে নেব। এই রান্নাটায় গরম মশলা দিলেও হয়, তবে ওই যে আমি আদা, গরম মশলা বারবার বলি, ওই দুটো জিনিস পছন্দ করি না, তো তাই আমি এই রান্নাটাতেও ওই ধনেপাতাই ব্যবহার করব। যখন এরকম তেল ছাড়া ছাড়া ভাব হবে, তখন মাছগুলো আমি দিয়ে দেবো। দেওয়ার পরে বেশ খানিকক্ষণ আবার একটু সাঁতলে নিয়ে তারপরে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো। আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, তখনই মাছটা কিন্তু হয়ে যাবে। আর নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কালারটা কিন্তু বেশ এসছে, তাই না? আমি কিন্তু পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা বাটায় করি, শুধুমাত্র কাশ্মীরি মির্চি ওই দিই কালারের জন্য। দেখুন, মাছের ঝোলটা পুরো হয়ে গেছে। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমাকে বলবেন কেমন লাগলো আজকের রান্নাটা। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।